তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। তুমি কে আমি কে, এদের মুখে এই শব্দটা ঢুকাইলো কে? এই শব্দটা যেহেতু এদেশে সবচেয়ে বেশি পচিয়েছিস তোরা, এই শব্দটা দিয়েই তোদেরকে ধ্বংস করে দিল। কি ভাই আজীব না? বাহরাল প্রসঙ্গ পাল্টে যাবে। আর একটা শব্দকে জীবনে এই পরিমাণ পচিয়েছে তারা, যেই শব্দের চেয়ে নিচু কোনো শব্দ পৃথিবীতে আর নাই, ওটার নাম ছিল রাজাকার। এখন শেষ পর্যন্ত এই শব্দ 18 কোটি মানুষের প্রত্যেকের মুখে ঢুকাইয়া দিয়া যারা এটাকে পচাইছে তাদেরকে এই শব্দ দিয়া চিরধ্বংস করে দিয়েছে। আশ্চর্য না? তুমি প্রথম গুম করে আমাকে, সর্বপ্রথম গুম হই কে? আমি সর্বপ্রথম গুম হই। এই আয়নাঘর সর্বপ্রথম আমি চোখে দেখছি। কি এই জন্য ওলামাদের রক্ত ভুললে হবে না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা চরমনার আমিরে মুহতারাম, নায়েব আমিরে মুহতারাম, এই দুজনের হায়াতের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করেন। আল্লামা মামুনুল হকের হায়াতের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করেন। আল্লাহ ভুলে গেলে হবে না। হযরত মাওলানা জুনায়েদ বাবু নূরীকে ভুললে চলবে না, ওনাকেও মনে রাখতে হবে, তার কোরবানিকেও কি দেখতে হবে? মনে রাখতে হবে। হযরত আল্লামা আহমদ শফির কোরবানিকেও কি দেখতে হবে? বলেন, মনে রাখতে হবে। যারা নির্বিচারে যারা শাহাদাত বরণ করেছে তাদের কথা যেভাবে মনে রাখতে হবে, যাদেরকে ফাঁসিতে ঝুলিয়েছে তাদের কথাও মনে রাখতে হবে। কি ভাই, আল্লাহ যদি আমাদের সবাইকে এক ও নেক বানিয়ে দেয়, দেশের হালতেই অন্য কিছু হবে ইনশাআল্লাহ। কি মনে হয় আপনাদের? কি খেয়াল আপনাদের? দেশের হালত অন্যরকম হবে কি না বলেন? সকলেই দোয়া করতে থাকেন। আল্লাহ তাআলা আমাদের ডক্টর আফম ও খালেদ, তাকেও আল্লাহ তাআলা সুস্থতার এক জীবন দান করেন। আজকের বাংলাদেশের যিনি প্রধান আছেন, বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনুস, দুইজন নবীর নাম তার সাথে একসাথে। কয়জন নবীর নাম? কি কি? মোহাম্মদ এবং কি ইউনুস। কয় নবীর নাম একসাথে? দুই নবীর নাম একসাথে। আল্লাহ তাআলা তাকে যদি এই দেশের ভালোবাসাও তাকে দিয়ে দেয়, ইসলামের ভালোবাসাও তার কাছে দিয়ে দেয়, কোরআনে কারীমের ভালোবাসাও তার কাছে দিয়ে দেয়, এদেশের দুর্নীতির বিরুদ্ধে তার সিনায় যদি এক দুর্বার আন্দোলনের মনোভাব আল্লাহ তাআলা তাকে দিয়ে দেয়, এদেশের মাটি ও মানুষের জন্য কিছু করার মানসিকতা যদি আল্লাহ তাকে দিয়ে দেয়, আমাদের কোনো অসুবিধা আছে? আল্লাহ তাআলা দিয়ে দেন। ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আমরা বেশি কিছু চাই না, আমরা চাই নির্বিঘ্নে পথ চলা, স্বাধীনভাবে পথ চলা, যেন বাংলাদেশে কোরআন স্বাধীনভাবে পথ চলতে পারে। আর দরবেশ বাবুরা ছিল না, কদিন ছিল, সামনে আর নাই। এত জোরে কইল কি? হ্যাঁ, দরবেশ সিগন্যাল লাইছে, কি কামাই না, একটা কামাই না। কি কেউ দাড়ি কামাইয়া বাঁচতে চাইছে, ধরা পড়ছে। কেউ রাইখা বাঁচতে চাইছে, ধরা খেয়ে গেছে। কেউ ছুট্টু করে বাঁচতে চাইছে, ধরা খেয়ে গেছে। আল্লাহ কেউ যত রং ধরবি ধর, যত রং ধরবি ধর, এটা আল্লাহর সিদ্ধান্ত। ওয়ামাকরু উলাইকা হুয়া ইয়াবুর। আর কোরআনে কারীমের ব্যাপারে আল্লাহর সিদ্ধান্ত, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, আল্লাহ বলেন লান তাবুর ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। কোরআনে বলে আল্লাহর সিদ্ধান্ত, এটা কখনো ধ্বংস হবে না। কোরআন ছাড়া যত কিছু আছে আল্লাহর সিদ্ধান্ত, এটা একদিন ধ্বংস হবে। 16টা বছর ধরে ভাবতাম আল্লাহ এই আয়াতগুলো কবে হবে, কবে হবে, কবে হবে। আল্লাহকে অপেক্ষা কর, অপেক্ষা কর। অমাহিলহুম কালিলা, অল্প কয়দিন সুযোগ দে। আল্লাহ কয়দিন দিতে আমার? 5 বছর, আরো 5 বছর, আরো 5 বছর, শেষ তক 5ই আগস্ট। আচ্ছা, 5 তারিখ দিল কেন জানেন? যেহেতু 5ই আগস্ট, 5ই মে মারছিল 2013-এর হেফাজতের, 5ই মে মারছিল কত তারিখ? তো ওই 5, এই 5 বলেন, 5-এর মোকাবেলায় 5 বলেন, 5-এর মোকাবেলায় কি 5? তো জুলাইতে দিল না, আগস্ট নিল কি লেগা? তো জুলাইয়ের সাথে তাদের কলিজার একটা ব্যথার কথা জুলাইতে আছে। কি আরে আগস্টে আছে, বলেন কি আছে? আগস্টের শোকের একটা শোক গাঁথা কীর্তি তাদের পেছনে আছে, এই জন্য আগস্টের টাইনে লেগে গেছে। আর আমাদের ছেলেরা এটার নাম দিছে জুলাই 36 দিন। জুলাই কত দিন? জুলাই টাইম না, আল্লাহ 36 দিন বানাইছে। জুলাইয়ের ভিতরে করলো না কি লেগা? 5-এর বিপরীতে 5 বলেন না। আর আগস্টে নিল কি লেগা?
কিয়ামত পর্যন্ত যেন এই শোকার নাম আছে। মানে আগস্ট পয়লা বলে কি করবে জানেন, তারা তাদের বাচ্চাদেরকে ঘুম পাড়াবে, বাচ্চা কান্না করবো, ঘুমা ঘুমা, আগস্ট মাস আগস্ট মাস আগস্ট মাস। কি ভাই, তাহলে কোরআন ওয়ালারা ছিল, আছে, থাকবে, বলেন ইনশাআল্লাহ। কত কিছু রদ বদল হবে, লেকিন কোরআন ওয়ালারা ছিল, আছে, থাকবে, বলেন না ইনশাআল্লাহ। আমরা জেলখানায় কোরআন শরীফ কেমন পড়ছিলাম, জেলখানায় ঘুমানো যাইতো না রাত্রিবেলা, কারণ লাইট দিয়ে রাখে, এত বড় বড় লাইট, 112 লাইট 2-3টা জ্বালায় রাখে, কেউ ঘুমাইতে পারে না রাত্রে। কিসের কারণে? এই ছোট্ট একটা সেল, এটার মধ্যে জেলের ভিতরে জেল, এটার নাম হলো সেল, জেলের ভিতরে জেল, এটার নাম কি? আমরা সেলে ছিলাম তো, সেল হলো জেলের ভিতরে জেল। এখানে এত বড় একটা লাইট জ্বালায় রাখছে, তো ঘুমানো যেত না। তো সারা রাত কোরআনে কারীমে আমাদের সান্ত্বনা। কোরআন এমন এক কিতাব যেটা কেউ যদি একাকী পড়ে তো জিকির হয়। কি হয়? জিকির হয়। যদি কেউ নামাজের মধ্যে পড়ে তো রবের সাথে কথা হয়। নিজেই চুরি করতে পারবে না, আমগরে খাওয়াবে কোত্থেকে? তো চোর আর ডাকাতের উত্থান আর পতন তো আমরা দেখছি, দেখছি না বলেন? আর কত টাকা বাংলাদেশে আর কত টাকা বিদেশে পাচার করলে আমরা খুশি হব ইনশাআল্লাহ। এরকম কাউকে দিয়ে দিবেন ইনশাআল্লাহ। যদি আমাদের হুজুর নবীনগর থেকে আসে ভোট দিবেন তো ইনশাআল্লাহ? আমি নিয়ত করেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আসলে দিবেন তো? তো বলবেন যে নিতেও বা আনতেও পারবে না, খাইতেও পারবে না। আচ্ছা, একজনে 100 কোটি টাকা আনলো, 10 কোটি টাকা দিল, 90 কোটি টাকা বিদেশে পাচার করলো, আরেকজনে 10 কোটি টাকা এন না 10 কোটি টাকাই দিল, কে বেশি দিল কে কম দিল? আমরা ইনশাআল্লাহ যা পাবো সব দিয়ে দিব। আর আমরা বিদেশে বাড়ি বানাবো না ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আমরা বিদেশে কি বানাবো না? বাড়ি বানাবো না ইনশাআল্লাহ। নিয়ত পাক্কা তো ইনশাআল্লাহ? নিয়ত পাক্কা। আল্লাহ তৌফিক দান করেন। শুধু একবার পাঠায়া দিয়ে দেখেন। আল্লাহ কোন কথা কয়ে কোন বিপদে পড়ে। হ্যাঁ, আল্লাহ আমাদেরকে এক করে দাও, নেক করে দাও। গত 16 বছর কাদের রক্তের উপরে আজকে স্বাধীনভাবে কথা বলছেন, কাদের রক্তের উপরে আজকে দুর্নীতি মুক্ত দেশ গড়ছেন, কাদের রক্তের উপরে দাঁড়িয়ে আজকে আলহামদুলিল্লাহ সমস্ত প্রশাসন দুর্নীতি মুক্ত হয়ে গেছে? কাদের রক্তে? ওলামাদের রক্তে, হাফেজদের রক্তে, হেফাজতের রক্তে। ভুলে গেলে চলবে না, বলেন ভুলে গেলে চলবে না। কাদের রক্তে? এই জন্য শুধু জুলাই মাসে যারা শাহাদাত বরণ করেছে এরা হলো ওই সিরিয়ালের সর্বশেষ সিরিয়াল। এর আগে আরো কি ছিল? শাহাদাতের আরো সিরিয়াল কি ছিল? রক্তের সিরিয়াল ছিল, গুমের ইতিহাস। গুম তো বাংলাদেশের প্রথম। আজকে কত তারিখ? 10 সেপ্টেম্বর 2024 জামিয়াতুস সুন্নাহ সলিমগঞ্জ মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই পবিত্র ইসলামী মজলিসের শ্রদ্ধেয় সভাপতি উপস্থিত অত্র মাদ্রাসার সম্মানিত মুহতামিম হযরত মাওলানা মুফতি আব্দুল কাইয়ুম সাহেব দামাত বারাকাতুহু, এতক্ষণ যিনি কথা বললেন নবীনগরের সর্বস্তরের আলেমদের মধ্যমণি হযরত মাওলানা, ওর নাম জানি কি, মুফতি বেলায়েতুল্লাহ কাসিম দামাত বারাকাতুহু। আমার পরে যিনি কথা বলবেন হযরত মাওলানা দিন মোহাম্মদ সাহেব দামাত বারাকাতুহু। অল্প সময় আমি আপনাদের সামনে, যেহেতু এই বাচ্চারা পাগড়ি পেয়েছে, কোরআনে কারীমের হেফজ শেষ করেছে, কিছু মেয়েরাও হেফজ শেষ করেছে। হুজুরের 2 মেয়ে আজকে হাফেজা হয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য আমি কোরআনে কারীমের সূরা ইউনুস থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার মধ্যে ইরশাদ করেন, দুনিয়াতে যদি কেউ খুশি হওয়ার কোনো বস্তু থাকে, বলেন খুশি হওয়ার কি? দুনিয়াতে যদি খুশি হওয়ার কোনো আমল থাকে,
খুশি হওয়ার কোনো দ্রব্য থাকে, খুশি হওয়ার কোনো বস্তু থাকে, আল্লাহ তাআলা বলেন সেটা হলো কোরআনে কারীম। সেটা কি বলেন? সেটা হলো কোরআনে কারীম। দুনিয়ার সমস্ত শিক্ষা ব্যবস্থা একদিন শেষ হবে, লেকিন কোরআন কখনো শেষ হবে না। পৃথিবীর সমস্ত শিক্ষা ব্যবস্থা বুড়ো হয়, কোরআন কখনো বুড়ো হয় না। বলেন কোরআন চির বসন্ত। বলেন আমেরিকার এক স্কুলে শিক্ষিকা বাচ্চাদেরকে বসন্তের ছবি আঁকতে দিয়েছে। খ্রিস্টান স্কুল, খ্রিস্টান শিক্ষিকা, খ্রিস্টান বাচ্চাদেরকে কি দিছে বলেন? বসন্তকালের ছবি আঁকতে দিয়েছে। তো একটা মুসলিম আরব বাচ্চা কোরআনে কারীমের ছবি নিয়ে আসছে, ওর খাতার মধ্যে কোরআনে কারীমের ছবি আঁকা কোরআনে কারীমের ছবি নিয়ে আসছে। তো শিক্ষক ম্যাডাম জিজ্ঞেস করলো, তুমি এটা কি আঁকছো? বলে আমি বসন্তকাল আঁকছি। কি আঁকছি? মানে আমি তোমাকে বলছি বসন্তকাল আঁকতা, এটা আবার বসন্তকাল হয় কেন? হ্যাঁ, কোরআন আমাদের বসন্তকাল। ওই মহিলা বলল তোমার মার ফোন নাম্বার দাও। মার ফোন দিছে, মাকে ফোনে বললো তোমার মেয়েকে বলছি বসন্তকাল নিয়ে আসতে, আর তোমার মেয়ে কোরআনে কারীমের ছবি নিয়ে আসছে, এবং তোমার মেয়ে বলছে এটা নাকি ওর বসন্তকাল। এটা অর্থ কি? তো ওই মহিলা বললেন আমাদের রাসূল দোয়া শিখিয়েছেন, আল্লাহুম্মা জাআলিল কুরআন রাবিআ কলবি, আল্লাহ কোরআনকে আমার জীবনের বসন্তকাল বানিয়ে দাও। তা আমি বুঝছি কোরআন আমার বসন্তকাল, এই জন্য আমি কোরআনে কারীম আঁকতে দিয়েছি মেয়েকে। রাসূল দোয়া শিখিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আবদুক ইবনু আবদিক ইবনু আমাতিক নাসিয়াতি বিয়াদিক মাদিন ফিয়া হুকমুক আদলুন ফিয়া কদাউক আসআলুকা বিকুল্লি ইসমিন হুয়া লাক সাম্মাইতা বিহি নাফসাক আও আনজালতাহু ফি কিতাবিক আও আল্লামতাহু আহাদাম মিন খালকিক আও ইস্তা'থারতা বিহি নাফসাকা ফি ইলমিল গায়ব আন তাজআলাল কুরআন রাবিআ কলবি। হে আল্লাহ, কোরআনে কারীমকে আমার হৃদয়ের বসন্তকাল বানিয়ে দাও। বলেন, কিন্তু বলার ঢংটা কেমন ছিল? আল্লাহ আমি না আপনার এক গোলাম, আপনার আরেক গোলামের ছেলে, আরেক বান্দির ছেলে, আমার পেশানি, আমার ললাট, আমার ভাগ্য আর আমার তাকদীর আপনার হাতে। আপনি আমার জন্য যেটা ফয়সালা করেন সেটা হয়েই যায়। মাদিন ফিয়া হুকমুক, আমার জন্য আপনি যে ফয়সালা দেন সেটা হয়ে থাকে। আদলুন ফিয়া কদাউ, আমার ব্যাপারে আপনি যে ফয়সালাই করেন ওটা আদল, ওটা বড় ইনসাফ হয়, ওটা বড় কি হয় বলেন? আল্লাহ তাআলার ডিকশনারিতে জুলুম নাই। বলেন আল্লাহ তাআলার ডিকশনারিতে কি নাই? বলেন তিনটা শব্দ আছে, একটা হলো আল আদলু, আর হলো আল ফদলু, আর একটা হলো আজ জুলম। জুলুম আল্লাহ তাআলার ডিকশনারিতে নাই। ওমা কান আল্লাহু লিয়াযলিমাহুম, আমি রব জুলুম করতে পারি না, আমি রব জুলুম করতে পারি না। ওমা কান আল্লাহু বিযাল্লামিন লিল আবিদ, আমি জল্লামও না, আমি জলেমও না, আমার কাছে জুলুমও নাই, আমার কাছে কি নাই? বলেন জুলুম শব্দই আল্লাহ তাআলার ডিকশনারিতে নাই। আর থাকলো কয়টা? দুইটা। কি কি? আল আদলু ওয়াল ফদলু। বলেন আল আদলু ওয়াল ফদলু। আদল মানে হলো যে যা পাওয়ার সেটা পাওয়া, এটাকে বলে আদল। আর ফজল মানে হলো যে যা পাওয়ার তার থেকে কোটি গুণে বেশি দেওয়া, এটার নাম হলো ফজল। আর আল্লাহ তাআলার সিদ্ধান্ত, সমস্ত মুমিনের ব্যাপারে আল্লাহ তাআলা ফজলের মামলা করবেন, আর সমস্ত বেঈমানের ব্যাপারে আল্লাহ তাআলা আদলের মামলা করবেন। জুলুম নাই এখানে। কি নাই? বলেন আল্লাহ তাআলার ডিকশনারিতে কি নাই? আল্লাহ তাআলার ডিকশনারিতে জুলম নাই, এক জাররাও জুলুম এখানে হয় না। তাইলে বোঝা গেছে আর বাকি থাকলো কয়টা? দুইটা। আল আদলু ওয়াল ফদলু। আদল কার জন্য? সমস্ত বেঈমান। বলেন এই জন্যই বেঈমানরা অসুস্থ হয় কম, এই জন্য বেঈমানরা অসুস্থ কম হয়, কারণ বেঈমানের সমস্ত ভালো কাজের পুরস্কার সে দুনিয়াতে পেয়ে যাবে, এই জন্য বেঈমান দুনিয়াতে অসুস্থ কম হয়।
বুঝেন নাই কথা? বেঈমান দুনিয়াতে পেরেশান, হাল কম হয় কেন? তার ভালো কাজের পুরস্কার সে কি দুনিয়াতে পেয়ে যায়, সব হলো আদলের মামলা। আর হাসরের ময়দানে বেঈমান তার কুফরির পুরস্কার, কুফরির সাজা আর গুনাহের সাজাগুলো আল্লাহ তাআলা আদল হিসাবে পাবে। আদল হিসাবে, আদল হিসাবে কুফরির সাজা যেটা দিবেন এটাও আদল, এটাও কি বলেন, এটাও আদলের বুনিয়াদের উপরে হবে। এখানেও জুলুম হবে না, এখানেও কি হবে না, জুলুম হবে না। আর সমস্ত মুমিনিনকে আল্লাহ তাআলা ফজলের মুআমালা করবেন। এজন্য ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু, ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু মা যাকা মিনকুম মিন আহাদিন আবাদা, ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু লাত্তাবা'তুমুশ শাইতানা কাসীরা, ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু ওয়া ইন্নাল্লাহা রাউফুম বিল ইবাদ, ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু। যতবার আছে, যতবার ফজল শব্দ আছে ততবার মুমিনিনদের জন্য আলাইকুমের কথা আছে। এজন্য ফজল কার সাথে বলেন? মুমিনিনের সাথে। ফজল কার সাথে? না এক কালেমা দিয়ে 10 দুনিয়া হবে কেন? একবার সুবহানাল্লাহ দিয়ে উহুদের বরাবর হবে কেন? এসব কি বলেন? সব আল্লাহ তাআলার ফজল। এজন্য দেখেন, ওয়াইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। নামাজ শেষ করে তুমি না মসজিদ থেকে বের হয়ে যাও, গিয়ে রিজিক তালাশ করো। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহ তাআলার ফজল তালাশ করো। এই জন্যই মসজিদ থেকে বের হওয়ার সময় আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক পড়তে হয়। এটা হলো ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। বলেন, মসজিদে ঢুকার সময় রহম তালাশ করে ঢুকো, আর বের হওয়ার সময় ফজলের দরখাস্ত ঢুকে দিয়ে বের হও। কি তাহলে ঢুকার সময় কি পড়ি আমরা? আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিক। বলেন, অর্থ কি? আল্লাহ আপনি না রহমতের যতগুলো দুয়ার আছে, রহমতের যতগুলো দুয়ার আছে সবগুলো দুয়ার আমার জন্য খুলে দেন। একটা দুয়ার না, সব দুয়ার। আবওয়াবা, সব দুয়ার, রহমতের যতগুলো দুয়ার আছে সবগুলো দুয়ার কি খুলে দেন। যদি মসজিদে ঢুকার সময় এই দোয়াটা কারোর হকে জীবনে একবার কবুল হয়ে যায়। আমরা অনেকেই পড়ি, লেকিন পড়ি যে বুঝে পড়ি না, পড়ি যে দিল থেকে পড়ি না, মনা তো তার মতো পড়ি। কি পড়ি বলেন? ওদের 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 যেরকম ওদের মুক্তিযুদ্ধের চেতনা, এটা যেরকম কোনো বুঝের কথা নয়, বুঝি সুঝি বলে নাই, এমনিই বলছে। বুঝেন নাই কথা? ওরা কোনো বুঝি সুঝি বলে না। যত চুরি, যত ডাকাতি, যত দুর্নীতি সব মুক্তিযুদ্ধের চেতনা। দেখি বুঝা বলছিল না বুঝা বলছে। আর একটা শব্দকে জীবনে এই পরিমাণ পচিয়েছে তারা, যেই শব্দের চেয়ে নিচু কোনো শব্দ পৃথিবীতে আর নাই। ওটার নাম ছিল রাজাকার। এখন শেষ পর্যন্ত এই শব্দ 18 কোটি মানুষের প্রত্যেকের মুখে ঢুকাইয়া দিয়া, যারা এটাকে পচাইছে তাদেরকে এই শব্দ দিয়া চিরধ্বংস করে দিয়েছে। আশ্চর্য না? তুমি কে, আমি কে? রাজাকার, রাজাকার। তুমি কে, আমি কে? এদের শব্দ, এদের মুখে এই শব্দটা ঢুকাইলো কে? এই শব্দটা যেহেতু এদেশে সবচেয়ে বেশি পচিয়েছিস তোরা, এই শব্দটা দিয়েই তোদেরকে ধ্বংস করে দিবে। কি ভাই, আজীব না? বাহরাল প্রসঙ্গ পাল্টে যাবে। ওয়াবতাগু মিন ফাদলিক, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহ তাআলার ফজল তালাশ করো। ফজলের 1 নম্বর তরজমা হলো ঈমান। সুবহান। ফজলের 1 নম্বর তরজমা কি? ঈমান। ফজলের 2 নম্বর তরজমা কোরআন। ফজলের 2 নম্বর তরজমা কি? কোরআন। এরপরে ফজলের 3 নম্বর তরজমা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কি এজন্য ওই যে সূরা জুমার 3 নম্বর আয়াতটা কি? হাফেজ সাহেব, ফজলুল্লাহ, ذلك فضل الله يؤتيه من يشاء والله ذو الفضل العظيم। আমি যে মুহাম্মদকে পাঠিয়েছি,
আমি যে রসুলকে পাঠিয়েছি আর তাকে যে আমি কোরআন দিয়েছি, কোরআন দিয়ে তাকে যে আমি 1 নম্বর তাজকিয়ার জিম্মাদারি দিয়েছি, 2 নম্বর তেলাওয়াতে কোরআনের জিম্মাদারি দিয়েছি, 3 নম্বর তালিমে কোরআনের জিম্মাদারি দিয়েছি, 4 নম্বর তালিমে হিকমতের জিম্মাদারি দিয়েছি। যালিকা ফাদলুল্লাহ ইউতিহি মান ইয়াশা। এই পুরোটাই হলো আমার ফজল। সুবহানাল্লাহ। যালিকা ফাদলুল্লাহ ইউতিহি মান ইয়াশা। আমি যাকে চাই তাকে কি করি বলেন? দান করি। এটাকে আল্লাহ তাআলা বলেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। আমি যে কোরআন দিয়েছি এটা শুধুই আমার ফজল এবং আমার রহমত, অতএব ফাবিযালিকা ফালইফরাহু। অতএব কোরআন যাদের সিনায় দিয়েছি তোমরা খুশি হয়ে যেতে পারো। যার 2 মেয়ে হাফেজা হয়েছে উচিত তো ছিল আজকে গরু জবাই করে আমাদেরকে খাওয়ানো। মাশাআল্লাহ, খাসি জবাই করছে। কি মজার বিষয় হলো আমার মেয়ে হয় নাই, চার ছেলে। আমার প্রথম বিবির ঘরে 4 ছেলে, আর সম্ভাবনা কম, ক্ষীণ, ডায়াবেটিস অনেক বেশি। এই জন্য বিবি পাল্টাইয়া আল্লাহ আমারে মেয়ে দিছে। আমার 2য় নম্বর বিবির ঘরে গত 15 দিন আগে আলহামদুলিল্লাহ মেয়ে হয়েছে। এটা হলো আমার প্রথম মেয়ে। 24 বছর পরে আল্লাহ আমাকে প্রথম মেয়ে দান করেছে। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। আমি যে কোরআন দিয়েছি এজন্য তুমি খুশি হয়ে যাও। এজন্য কি হয়ে যাও বলেন? খুশি হয়ে যাও। এবার এই আমাদের এই 60টা মেয়ের সিনা আল্লাহ তাআলা কোরআনুল কারীম দিয়েছে। আমাদের 12 জন ছাত্রের সিনায় আল্লাহ তাআলা কোরআনুল কারীম রেখে দিয়েছে। এবার আল্লাহ তাআলা কি বলেন? এদেরকে আমি যে কোরআন দিয়েছি জানো এটা কি? জানো এটা কেমন? জানো? কুল হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ তাআলা বলেন সারা পৃথিবীর সমস্ত মানুষ যদি সম্পদ জমা করে, সমস্ত জিনগুলো যদি সম্পদ জমা করে, জমা করতে করতে যদি জমিন থেকে আসমান পর্যন্ত স্বর্ণ দিয়ে ভরে দেওয়া হয়, হীরা দিয়ে ভরে দেওয়া হয়, এদেরকে যে কোরআনুল কারীম দিয়েছি এর 1 পৃষ্ঠার দাম তার চেয়েও বেশি। এটা তরজমা কি দিয়ে করবেন? হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন বলেন। হ্যাঁ, আয়াতটাই মুখস্থ করে বলেন। বলে হুজুরে কয় দিয়েছেন কি লেগা? বাপ রে বাপ, হুজুরে কয় দিয়েছে এর লেগা হুজুরে যখন করে কিছু খাওয়ায়। আল্লাহ বা কি দিছে আমাদের চিনায়, আমরা কিন্তু আমাদেরকে বুঝি না। বুঝি না। আব্দুল কাইম সাহেব বলেন 2টা মেয়ে যে আল্লাহ আপনাকে হাফেজা বানালো বলেন। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। সারা পৃথিবীর মানুষ যদি, সমুদয় মানুষ যদি সম্পদ জমা করে, আল্লাহ তাআলা বলেন 1 কোরআনওয়ালার 1 পৃষ্ঠা, না 1 আয়াত, না 1 শব্দ, না 1টা হরফের দাম তার চেয়েও বেশি। আপনাদের যদি বিশ্বাস না হয় আপনি মরে দেখতে পারেন। কি বলছি বলেন? আপনার যদি বিশ্বাস না হয় আপনি মরে দেখতে পারেন। আর বিশ্বাস হলে ছেলে মেয়েদেরকে পড়ায়া দেখতে পারেন। এটা বুঝে আসবে না, শুধু বিশ্বাস করেন, শুধু ইয়াকিন বানান। এটা বুঝের বিষয় না বলেন। এটা কি না বলেন? এটা শুধু ইয়াকিন বানাবার বিষয় যে হ্যাঁ রব যা বলেছেন সত্য বলেছেন। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। ইয়াজমাউনের ফাইল কে? উলামা ইকরাম বলেন সারা দুনিয়ার সব মানুষ, সারা দুনিয়ার সব জিন। সুবহানাল্লাহ বলেন। কারণ পৃথিবীতে মাল জমা করে শুধু 2 দলে। মাল চিনে শুধু 2 দলে। কে কে? গরুর সামনে যদি 1 বস্তা ডলার দেন, গরু মুখ দিয়া চাইবো কি লিগা? গরু বুঝে না। না, মাল গরুর বিষয় না, মাল ছাগলের বিষয় না। কি বলছি? তাহলে মাল জমা করে কয় দলে? কি? মানুষের জিন। তাহলে মানুষের জিন ছাড়া পৃথিবীর সব মানুষ যদি একটা বাড়ি বানায়, প্রতিটা বাড়ি যদি বুরুজ দুবাই হয়, প্রতিটা বাড়ি যদি বুরুজ মালয়েশিয়া হয়, প্রতিটা বাড়ির দৈর্ঘ্য যদি জমিন থেকে আসমান হয়, প্রতিটা বাড়ির স্থায়িত্ব যদি জমিন আজ থেকে কিয়ামত পর্যন্ত হয়, প্রতিটা বাড়ির প্রতিটা ইট যদি স্বর্ণের আর রৌপ্যের হয়, যেই পরিমাণ সম্পদ হবে কোরআনওয়ালার 1 পৃষ্ঠার দাম তার চেয়ে বেশি। বিশ্বাস হয়েছে? বলেন কার কার বিশ্বাস হয়েছে? হাত তুলে দেখান। বিশ্বাস হয়েছে তো? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই জন্যই তো আলহামদুলিল্লাহ কোরআনওয়ালারা সগৌরবে ছিল, আছে, থাকবে।
আর দরবেশ বাবুরা ছিল না, কদিন ছিল, সামনে আর নাই। এত জোরে জিজ্ঞেস করল, হ্যাঁ দরবেশ সিগন্যাল লাইছে, কি কামাই না, একটা কামাই না কি। কেউ দাড়ি কামাইয়া বাঁচতে চাইছে, ধরা পড়ছে। কেউ রাইখা চাইতে রাইখা বাঁচতে চাইছে, ধরা খেয়ে গেছে। কেউ ছুট্টু করে বাঁচতে চাইছে, ধরা খেয়ে গেছে। আল্লাহ কেউ যত রং ধরবি ধর, যত রং ধরবি ধর, এটা আল্লাহর সিদ্ধান্ত। ওয়ামাকরু উলাইকা হুয়া ইয়াবুর। আর কোরআনে কারীমের ব্যাপারে আল্লাহর সিদ্ধান্ত, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, আল্লাহ বলেন লান তাবুর ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। কোরআনে বলে আল্লাহর সিদ্ধান্ত, এটা কখনো ধ্বংস হবে না। কোরআন ছাড়া যত কিছু আছে আল্লাহর সিদ্ধান্ত, এটা একদিন ধ্বংস হবে। 16টা বছর ধরে ভাবতাম আল্লাহ এই আয়াতগুলো কবে হবে, কবে হবে, কবে হবে। আল্লাহকে অপেক্ষা কর, অপেক্ষা কর। অমাহিলহুম কালিলা, অল্প কয়দিন সুযোগ দে। আল্লাহ কয়দিন দিতে আমার? 5 বছর, আরো 5 বছর, আরো 5 বছর, শেষ তক 5ই আগস্ট। কি ভাই? আচ্ছা 5 তারিখ দিল কেন জানেন? যেহেতু 5ই আগস্ট, 5ই মে মারছিল 2013-এর হেফাজতের, 5ই মে মারছিল। মারছিল কত তারিখ? তো ওই 5, এই 5 বলেন, 5-এর মোকাবেলায় 5 বলেন, 5-এর মোকাবেলায় কি 5? তো জুলাইতে দিল না, আগস্ট নিল কি লেগা? তো জুলাইয়ের সাথে তাদের কলিজার একটা ব্যথার কথা জুলাইতে আছে। কি আরে আগস্টে আছে, বলেন কি আছে? আগস্টের শোকের একটা শোক গাঁথা কীর্তি তাদের পেছনে আছে, এই জন্য আগস্টের টাইনে লেগে গেছে। আর আমাদের ছেলেরা এটার নাম দিছে জুলাই 36 দিন। জুলাই কত দিন? জুলাই টাইম না, আল্লাহ 36 দিন বানাইছে। জুলাইয়ের ভিতরে করলো না কি লেগা? 5-এর বিপরীতে 5 বলেন না। আর আগস্টে নিল কি লেগা? কিয়ামত পর্যন্ত যেন এই শোকার নাম আছে। মানে আগস্ট বলে বলে কি করবে জানেন? তারা তাদের বাচ্চাদেরকে ঘুম পাড়াবে। বাচ্চা কান্না করবো, ঘুমা ঘুমা, আগস্ট মাস, আগস্ট মাস, আগস্ট মাস। কি ভাই? তাহলে কোরআন ওয়ালারা ছিল, আছে, থাকবে, বলেন ইনশাআল্লাহ। কত কিছু রদ বদল হবে, লেকিন কোরআন ওয়ালারা ছিল, আছে, থাকবে, বলেন না ইনশাআল্লাহ। আমরা জেলখানায় কোরআন শরীফ কেমন পড়ছিলাম? জেলখানায় ঘুমানো যাইতো না রাত্রিবেলা, কারণ লাইট দিয়ে রাখে। এত বড় বড় লাইট, 112 লাইট 2-3টা জ্বালায় রাখে, কেউ ঘুমাইতে পারে না রাত্রে। কিসের কারণে? এই ছোট্ট একটা সেল, এটার মধ্যে জেলের ভিতরে জেল, এটার নাম হলো সেল। জেলের ভিতরে জেল, এটার নাম কি? আমরা সেলে ছিলাম, তো সেল হলো জেলের ভিতরে জেল। এখানে এত বড় একটা লাইট জ্বালায় রাখছে, তো ঘুমানো যেত না। তো সারা রাত কোরআনে কারীমে আমাদের সান্ত্বনা। কোরআন এমন এক কিতাব যেটা কেউ যদি একাকী পড়ে তো জিকির হয়। কি হয়? জিকির হয়। যদি কেউ নামাজের মধ্যে পড়ে তো রবের সাথে কথা হয়। কি যদি সে মজলিসে সবাইকে পড়ায় তো তালিম হয়। ওয়াজের মজলিসে যখন বলে তো দাওয়াত হয়। সুবহানাল্লাহ বলে। দুশমনের মোকাবেলা যখন তলোয়ার ধরে তো জিহাদ হয়। ওই কোরআন কখনো জিহাদ হয়ে যায়, কখনো দাওয়াত হয়ে যায়, কখনো তালিম হয়ে যায়, কখনো রবের সাথে মুনাজাত হয়ে যায়, কখনো জিকির হয়ে যায়, কখনো ইবাদত হয়ে যায়। এটা ধরলেই লাভ, চাইলেও লাভ, বললেও লাভ, শুনলেও লাভ, দেখলেও লাভ। এটা ওড়না, এটা বিছানা, এটা জীবন, এটা সুবহ, এটা শাম, এটা লাইল, এটা নাহার, এটা দিন, এটা রাত, এটা খালওয়াত, এটা জালওয়াত, এটা একাকিত্ব, এটা লোকালয়। কি সুবহানাল্লাহ বলবেন? এটা কি? হাযাল কোরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। এটা কি? এটা মাজিদ। এটা কি? এটা করিম। এটা কি? এটা মুবারক। এটা কি? এটা শিফা। এটা কি? তিবয়ান। এটা কি? হুদা। এটা কি? ফুরকান। এটা আল কাউলুল ফায়সাল, এটা আল কাউলুল ফাসল। বলেন এটা আল কাউলুল ফাসল। এটা ওমা হুয়া বিহাজ, ওমা হুয়া কি? বিহাজ।
এটা কি শাফে, এটা কি মুশাফা, এটা কি শফি, এটা কি শিফা, এটা কি হুদা, এটা কি রহমত, এটা কি তিবিয়ান, এটা কি ফুরকান, এটা কি জান্নাত। কি ভাই, এটার সাথে লাগলেই দামি, বলেন এটার সাথে কি লাগলেই দামি, বলেন এটার সাথে কি লাগলেই দামি। আর এই হারাম গণতন্ত্রের সাথে লাগলেই কয়দিন পরে বেদামি। ঠিক অল্প কজন মানুষ কইছে, বলেন হারাম গণতন্ত্রের সাথে, বলেন কুফরি গণতন্ত্রের সাথে লাগলেই কয়দিন পরে বেদামি, বলে লাগলেই কয়দিন পরে বেদামি। বাস্তব না বাস্তব, বলেন এটার সাথে লাগলেই কয়দিন পরে কি বেদামি। আর কোরআনের সাথে লাগলেই কি। দোয়া করেন আল্লাহ তাআলা যেন এদেশে কোরআনে কারীমের রাজ দিয়ে দেন। দোয়া করেন, এখনই সময় আসছে। এখন তো কথা শুনছেন ঠিক, লেকিন ভোট চাইতে আইলে আর তখন শুনতেন না। তখন বলবো নিজেই চুরি করতে পারবে না, আমগরে খাওয়াবে কোত্থেকে। তো চোর আর ডাকাতের উত্থান আর পতন তো আমরা দেখছি না বলেন। আর কত টাকা বাংলাদেশে আর কত টাকা বিদেশে পাচার করলে আমরা খুশি হব ইনশাআল্লাহ। এরকম কাউকে দিয়ে দিবেন ইনশাআল্লাহ। যদি আমাদের হুজুর নবীনগর থেকে আসে ভোট দিবেন তো ইনশাআল্লাহ। আমি নিয়ত করেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আসলে দিবেন তো বলবেন যে নিতেও বা আনতেও পারবে না, খাইতেও পারবে। আচ্ছা, একজনে 100 কোটি টাকা আনলো, 10 কোটি টাকা দিল, 90 কোটি টাকা বিদেশে পাচার করলো। আরেকজনে 10 কোটি টাকা এন না 10 কোটি টাকাই দিল। কে বেশি দিল, কে কম দিল? আমরা ইনশাআল্লাহ যা পাবো সব দিয়ে দিব। আর আমরা বিদেশে বাড়ি বানাবো না ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আমরা বিদেশে কি বানাবো না, বাড়ি বানাবো না ইনশাআল্লাহ। নিয়ত পাক্কা তো ইনশাআল্লাহ, নিয়ত পাক্কা। আল্লাহ তৌফিক দান করেন। শুধু একবার পাঠায়া দিয়ে দেখেন। আল্লাহ কোন কথা কয়ে কোন বিপদে পড়ে। হ্যাঁ, আল্লাহ আমাদেরকে এক করে দাও, নেক করে দাও। গত 16 বছর কাদের রক্তের উপরে আজকে স্বাধীনভাবে কথা বলছেন, কাদের রক্তের উপরে আজকে দুর্নীতি মুক্ত দেশ গড়ছেন, কাদের রক্তের উপরে দাঁড়িয়ে আজকে আলহামদুলিল্লাহ সমস্ত প্রশাসন দুর্নীতি মুক্ত হয়ে গেছে, কাদের রক্তে? ওলামাদের রক্তে, হাফেজদের রক্তে, হেফাজতের রক্তে। ভুলে গেলে চলবে না, বলেন ভুলে গেলে চলবে না। কাদের রক্তে? এই জন্য শুধু জুলাই মাসে যারা শাহাদাত বরণ করেছে এরা হলো ওই সিরিয়ালের সর্বশেষ সিরিয়াল। এর আগে আরো কি ছিল? শাহাদাতের আরো সিরিয়াল কি ছিল? রক্তের সিরিয়াল ছিল, গুমের ইতিহাস। গুম তো বাংলাদেশের প্রথম গুম করে আমাকে, সর্বপ্রথম গুম হই কে? আমি সর্বপ্রথম গুম হই। এই আয়নাঘর সর্বপ্রথম আমি চোখে দেখছি। কি এই জন্য ওলামাদের রক্ত ভুললে হবে না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা চরমনার আমিরে মুহতারাম, নায়েব আমিরে মুহতারাম, এই দুজনের হায়াতের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করেন। আল্লামা মামুনুল হকের হায়াতের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করেন। আল্লাহ ভুলে গেলে হবে না। হযরত মাওলানা জুনায়েদ বাবু নূরীকে ভুললে চলবে না, ওনাকেও মনে রাখতে হবে, তার কোরবানিকেও কি দেখতে হবে, মনে রাখতে হবে। হযরত আল্লামা আহমদ শফির কোরবানিকেও কি দেখতে হবে, বলেন মনে রাখতে হবে। যারা নির্বিচারে যারা শাহাদাত বরণ করেছে তাদের কথা যেভাবে মনে রাখতে হবে, যাদেরকে ফাঁসিতে ঝুলিয়েছে তাদের কথাও মনে রাখতে হবে। কি হয়, আল্লাহ যদি আমাদের সবাইকে এক ও নেক বানিয়ে দেয়, দেশের হালতেই অন্য কিছু হবে ইনশাআল্লাহ। কি মনে হয় আপনাদের, কি খেয়াল আপনাদের? দেশের হালত অন্যরকম হবে কি না, বলেন? সকলেই দোয়া করতে থাকেন। আল্লাহ তাআলা আমাদের ডক্টর আফম ও খালেদ, তাকেও আল্লাহ তাআলা সুস্থতার এক জীবন দান করেন। আজকে বাংলাদেশের যিনি প্রধান আছেন, বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনুস, 2 জন নবীর নাম তার সাথে একসাথে। কয়জন নবীর নাম? কি মোহাম্মদ এবং কি ইউনুস। কয় নবীর নাম একসাথে? 2 নবীর নাম একসাথে। আল্লাহ তাআলা তাকে যদি এই দেশের ভালোবাসাও তাকে দিয়ে দেয়, ইসলামের ভালোবাসাও তার কাছে দিয়ে দেয়, কোরআনে কারীমের ভালোবাসাও তার কাছে দিয়ে দেয়, এদেশের দুর্নীতির বিরুদ্ধে তার সিনায় যদি এক দুর্বার আন্দোলনের মনোভাব আল্লাহ তাআলা তাকে দিয়ে দেয়, এদেশের মাটি ও মানুষের জন্য কিছু করার মানসিকতা যদি আল্লাহ তাকে দিয়ে দেয়, আমাদের কোনো অসুবিধা আছে? আল্লাহ তাআলা দিয়ে দেন।
ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আমরা বেশি কিছু চাই না, আমরা চাই নির্বিঘ্নে পথ চলা, স্বাধীনভাবে পথ চলা, যেন বাংলাদেশে কোরআন স্বাধীনভাবে পথ চলতে পারে। আমাদের মসজিদগুলো, আমাদের মাদ্রাসাগুলো, আমাদের দিনদার মানুষগুলো, আমাদের ইসলামওয়ালা মানুষগুলো, ইমানওয়ালা মানুষগুলো আমরা যেন স্বাধীনভাবে পথ চলতে পারি, এর দূরেই আমাদের প্রত্যাশা। আর আমাদের অর্থ যেন বিদেশে আর পাচার না হয়, এটাই আমাদের প্রত্যাশা। আমাদের আমলারা যেন আর দুর্নীতি না করে, আমাদের সুইপার থেকে সচিবরা পর্যন্ত যেন কেউ আর দুর্নীতি না করে, মেম্বার থেকে প্রধানমন্ত্রী পর্যন্ত কেউ আর দুর্নীতি না করে, কারোর বেতন যেন আর 1,60,00,000 টাকা না হয়, এরকম যেন কুলাঙ্গার এদেশে জন্ম না নেয় পয়দা হুয়া। এরকম কোন নমরুদ যেন আর কি, এই নমরুদের বেতন কত ছিল বলেন? 1,60,00,000। কত? আমেরিকার প্রেসিডেন্টের বেতন আছে 1,60,00,000, দুবাইয়ের প্রেসিডেন্টের বেতন আছে 1,60,00,000, কুয়েতের প্রেসিডেন্টের বেতন আছে 1,60,00,000। শুধু তিনি উপদেষ্টা, বাংলাদেশকে বিজ্ঞান দিয়ে ভরে দিবেন, বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা তিনি, তার বেতন কত? এরকম কুলাঙ্গার যেন আর বাংলাদেশে কেউ জন্ম না হয়। 1,60,00,000 টাকা বাংলাদেশ থেকে নিচে না আনছে বাংলাদেশে, প্রতি মাসে কি করছে? বেতন। আচ্ছা, কত বড় ব্যক্তিত্ব হইলো, কত বড় ঢাকায় হলে বেতন 1,60,00,000 হয়। এটা কারুনকে ছাড়ায় গেছে। কারুন তার কবরে কি কয়, আমারে এত ফ্রিডম কে, আমারে এত অধপতন কেন, আমারে এত নিচের দিকে দিচ্ছেন কেন? কারুন নিচের দিকে যাচ্ছে কিয়ামত পর্যন্ত যাবে। তো কারুনকে আমাকে এত দিচ্ছেন, বাংলাদেশে আরো বড় কারুন আছে। আল্লাহ কয় সব পরিণতি একই হবে, সব কারুন ওয়া ফিরআউন ওয়া হামান। এরপর আয়াত ফাকুল্লান আখাযনাহু বিযামবি। কারুন, ফিরআউন, হামান, আল্লাহ তাআলা বলেন এদের প্রত্যেককে আমি ধরছি তাদের গুনাহের কারণে। প্রত্যেককে ধরছি কি কারণে? তাদের গুনাহের কারণে। এরকম গুনাহ দেশে হয়েছে না হয় নাই বলেন? কি পরিমাণ হয়েছে? আমেরিকার কোন এমপি বাংলাদেশে বাড়ি বানাইছে? জোরে কয় না। আমাদের কক্সবাজার অনেক সুন্দর না? আমেরিকার কোন এমপি বাংলাদেশে বাড়ি বানাইছে? ইন্ডিয়ার কোন এমপি বাংলাদেশে বাড়ি বানাইছে? পৃথিবীর কে বাংলাদেশে বাড়ি বানাইছে? তো বাংলাদেশের এটা বিদেশে বাড়ি বানালো কেন? কি পৃথিবীতে একটা প্রাণী আছে, একটা প্রাণী শেষ নিঃশ্বাস পর্যন্ত খায়, শেষ নিঃশ্বাস পর্যন্ত পান করে, এরকম একটা প্রাণী আছে। নামটা কি বলেন তো? মশা। মশা যদি বৈশাখ সুযোগ পায় কোন পর্যন্ত খায় বলেন? মশা কোন পর্যন্ত খায় বলেন? মরার আগ পর্যন্ত। এরা হলো মশা, রক্ত চোষা বলেন। এরা মশা, এরা রক্ত চোষা। কোন প্রাণী পৃথিবীতে সব শেষ নিঃশ্বাস পর্যন্ত খায়? আর একটা প্রাণী আছে, এটার নাম হলো ইঁদুর। ইঁদুরের খানা জমা করে, গর্তের মধ্যে এতগুলো জমা করছে, শেষ আইসা লোবার সামলাইতে পারে নাই, এবার বাক্সের ভিতরে ঢুকে গেছে, লোহার খাঁচার ভিতরে ঢুকছে। আর লোহার খাঁচার ভিতরে আগে থেকে কি দেওয়া আছে? নারিকেল দেওয়া আছে, বিস্কিট দেওয়া আছে। যেই ধরছে পড়ছে, আর শেষ পর্যন্ত পানিতে শুভা। বাস্তব না বাস্তব? ইঁদুর কোন পর্যন্ত খায় বলেন? তুই বেকুবে যদি এবার না ঢুকতি, গত 3 বছর খাইয়া যদি গত 74 ছাইড়া দিতি, বুঝো নাই কথা? 15 বছর খাইয়া যদি 74 কি দিতি বলেন না? ছাইড়া দিতা, নির্বাচনটা দিয়ে দিতা, যা হওয়ার তা হইতো, তো ইন্দুরের মতো আজকে খাঁচার ঢুকতে হইতো না। তাইলে আর বর্গে যায় কলা পাতা যায় শুইতে হয় না, তাহলে আর লুঙ্গি ফিন্দা কিন্তু নৌকা উঠতে হয় না। মানে পৃথিবীর সব সিনেমার নাটককেও কি সিনেমার অভিনয়কেও সব ফেল করছে। কিল্লিগে হয়েছে বলেন না? মশার মতো, ইঁদুরের মতো। বলেন কিসের মতো? মশার মতো, রক্ত চোষা। এই জন্য খাইছে ধরা খাইছে না? খাইছে না? আর ইঁদুরের মতো শেষ বিন্দু। ইঁদুরের বাসার খাঁচার মধ্যে কি পরিমাণ টাকা আছে? 3 বছরের খানা আছে না নাই? আবার ঢুকলো কি লিগা?
এরা 15 বছরে কি পরিমাণ কামাইছে? বে হিসাবে কামাইছে কিনা বলেন? আবার লইলি কি লিখা? আবার 7 তারিখ, এই 5 তারিখের আগের এক সপ্তাহের মধ্যে 30,000 কোটি পাচার। কিন্তু আগে যেগুলো নিচে সেগুলো খাইয়া হলো তো কিয়ামত পর্যন্ত কুল ছিল না। আবার খাইতে গেল কি লিখা? ওই ইন্দুর যে কি বলেন না, কি ইন্দুর বলেন, এরা মশা বলেন, এরা মশা, এরা ইঁদুর কি। আর রয়েছে আর একটা জানোয়ারে জমা করে, এটার নাম হলো কাউয়া। বলেন কে জমা করে? বলেন কাউয়া জমা করে। এই 3টা প্রাণী এই পৃথিবীতে জমা করে, মশা, ইঁদুর আর কি কাক। আর কি ওই ব্যাটারে কিনলে কাউয়া কয় আল্লাহ জানে। খাসিয়ত আছে এই জন্য। কি আছে বলেন? খাসিয়ত আছে এই জন্য। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আমরা কোরআন নিয়ে ছিলাম, কোরআন নিয়ে আছি, কোরআন নিয়ে থাকবো ইনশাআল্লাহ। কোরআন নিয়ে ছিলাম বলেন, কোরআন নিয়ে আছি, কোরআন নিয়ে থাকবো। কেউ যদি নতুন করে কিছু মনে করেন যে কোরআন ওয়ালাদেরকে বাদ দিয়ে কোনো স্বপ্ন রচনা করবেন, এদেশে এটা হবে না ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। কারণ আমরা 16 বছরের রক্ত জমা দিছি, এখন ফলাফল জমা দেওয়ার তার সময় এসছে। রক্ত সবচেয়ে বেশি জমা দিছি কে? ওলামা একরাম। আমরা রক্ত জমা দিছি। কি পরিমাণ কুরবানি মামুনুল হকরা করেছেন। হযরত আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবীর জেলের জিন্দেগিটা শুনে দেখেন কেমন ছিল। কি কি মামুনুল হক সাহেবের জেলের জিন্দেগি শুনে দেখেন কি ছিল জেলের জিন্দেগি। ওলামা একরামের জেলের জিন্দেগি কেমন ছিল। এই জন্য ওলামা একরামকে ভুললে হবে? আলহামদুলিল্লাহ। এই জন্য আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস তার চেয়ারের পেছনে কালেমায়ে তৈয়বা লিখে দিছে। আর মজার খবর দিছে, কয় স্কুল কলেজে প্রাইমারি স্কুলে আমার সোনার বাংলার পরিবর্তে সূরা ফাতিহা পড়াও। আমার সোনার পরিবর্তে কি পড়াও? আচ্ছা আমার সোনার বাংলা কত বছর করলে কয় আনা সওয়াব হবে? হ্যাঁ, যদি 1 কোটি মানুষে 10 কোটি বার পড়ে, আর এক বাচ্চা যদি পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, কুল হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, কুল হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, কুল মা ইনদাল্লাহ খায়রুম মিনাল লাহওয়ি ওয়া মিনাত তিজারা, কুল মা ইনদাল্লাহ খায়রুম মিনাল লাহওয়ি ওয়া মিনাত তিজারা। সারা দুনিয়ার সমস্ত বাণিজ্য, সারা দুনিয়ার সমস্ত খেলা, সারা দুনিয়ার সমস্ত তামাশার মোকাবেলায় একবার সুবহানাল্লাহ এর পুরস্কার তোমার রবের কাছে যা আছে তা শ্রেষ্ঠ। এটা যদি এই কথাগুলো আমাদের বিশ্বাস হইতো, বলেন একবার সুবহানাল্লাহ। সারা দুনিয়ার সমস্ত ফেসবুকের চেয়েও বেশি দামি। আচ্ছা ফেসবুক কোম্পানির অ্যাকাউন্টে কি পরিমাণ টাকা ঢুকে? শুধু ডলার ঢুকে না, টাকাও ঢুকে। সারা পৃথিবীর সব মুদ্রা ওখানে ঢুকে কিনা বলেন? আমার মনে হয় সারা পৃথিবীর কোনো কোম্পানির অ্যাকাউন্টে প্রতিটা সেকেন্ডে সারা পৃথিবীর মুদ্রা ঢুকে না। কিন্তু ইউটিউব কোম্পানির অ্যাকাউন্টে, ফেসবুক কোম্পানির অ্যাকাউন্টে, আচ্ছা ঢুকতে 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 কি পরিমাণ সম্পদ এদের হয়েছে এবং কি পরিমাণ সম্পদ সামনে হবে। কিন্তু সমুদয় সম্পদের মোকাবেলায় রব বলেন তোমার সুবহানাল্লাহর সিনের জন্য, তোমার আলহামদুলিল্লাহর আলিফের জন্য, তোমার লা ইলাহা ইল্লাল্লাহর লামের জন্য আমি যে পরিমাণ রেখে দিয়েছি, কুল মা ইনদাল্লাহ আল্লাহর কাছে তোমার জন্য যা রয়ে গেছে খায়রুম মিনাল লাহওয়ি ওয়া মিনাত তিজারা, সারা দুনিয়ার সমস্ত ফেসবুকের চেয়ে, সারা দুনিয়ার সমস্ত ইউটিউবের চেয়ে, সারা দুনিয়ার সমস্ত ব্যবসার চেয়ে এটাই শ্রেষ্ঠ। কোন শব্দ দিয়ে বললে আপনি আর আমি বিশ্বাস করতাম? সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার 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 30 বার পড়ছি 30 বার 10 বার 10 বার 10 বার সর্বোচ্চ 1 মিনিট খরচ হয়েছে। বলুন তো দেখি এই 1 মিনিটে আমাদের জন্য কি কি জমা হয়েছে? হ্যাঁ, কুল মা ইনদাল্লাহ খায়রুম মিনাল লাহবি ওয়া মিনাত তিজারা। এভাবে যদি প্রতিদিন যদি 100 বার করে সুবহানাল্লাহ পড়েন, 100 বার আলহামদুলিল্লাহ পড়েন, 100 বার আল্লাহু আকবার পড়েন, 100 বার কালিমা তয়্যিবা পড়েন, 100 বার দুরূদ শরীফ পড়েন, 100 বার ইস্তিগফার পড়েন, 100 বার সূরা ফাতিহা পড়েন, 100 বার সূরা ইখলাস পড়েন, বলুন তো দেখি আপনার আমল নামায় কি পরিমাণ জমা হবে? এগুলো জমা করবেন কি মওতের আগে না মওতের পরে? কি ভাই, মওতের আগে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। যেই ছাত্র আজকে হাফেজ হয়েছে এদেরকে হক্কানি রব্বানি আলেম বানিয়ে দেন। যে মেয়েরা হাফেজা হয়েছে এদের দুনিয়া আখিরাত আল্লাহ তাআলা সুন্দর করে দেন ইনশাআল্লাহ। হযরত মাওলানা দিন মোহাম্মদ সাহেব আছেন ইনশাআল্লাহ ইসলাহি মজলিসে, তিনিই কথা বলবেন, হযরত কথা বলবেন, এরপরে নামাজ হবে। ঠিক আছে না হুজুর? হুজুরকে নিয়ে আসেন, দুরূদ শরীফ পড়েন, সবাই একটু বসেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.